এই 5টা কারণে শুক্রবারের কথা, জুমাবারের কথা রাসূল খুব বেশি বলছেন দুরূদ শরীফ পড়ার কথা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বিগত 1 সপ্তাহ ধরে আমি শুধু এটা তালাশ করছিলাম যে জুমাবারই কেন বেশি বেশি রাসূল দুরূদ পড়তে বলছেন, কেন জুমাবারকে নির্দিষ্ট করা হলো। সোমবারে হতে পারত। রাসূল সেই দিনে দুনিয়ায় আসলেন, রাসূলের উপরে ওয়াহী নাযিল শুরু হয়েছে, দুনিয়া থেকে চলে গেলেন। সোমবারকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সোমবারে তো রাসূল বলে নাই যে সোমবারে বেশি বেশি দুরূদ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন শুক্রবারকে নির্দিষ্ট করলেন যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব? মুহাদ্দিসিন কিরাম এর 5টা কারণ উল্লেখ করছে। কয়টা কারণ? 1 নাম্বার কারণ হচ্ছে শুক্রবার হলো সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের ভিতরে সবচেয়ে দামি, দিন সমূহের ভিতরে সবচেয়ে মূল্যবান, সপ্তাহের ভিতরে সবচেয়ে সেরা দিন। আল্লাহ পাক এই শুক্রবারকে, জুমাবারকে বড় বেশি পছন্দ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বড় বেশি পছন্দ করেন। এজন্য শ্রেষ্ঠ বারে শ্রেষ্ঠ নবী নামে দরুদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তুরাদু আলাইয়া ইয়াউমাইদিন, এই যে জুমাবারে তোমরা দরুদগুলো পড়বে, আমি নবীজির কাছে সেদিন আল্লাহ পাক দেখাবেন, তাকায় দেখেন আপনার উম্মতেরা জুমাবারে দরুদ পড়েছে। এই যে আপনার উম্মত জুমাবারে আপনার উপরে দরুদ পড়েছে, যখনই দেখানো হবে ফামান কানা আকসারুহুম আলাইয়া সালা কানা আকরাবাহুম মিন্নি মানজিলা, আল্লাহর হাবিব বলেন যে যত বেশি জুমাবারে দরুদ পড়বে ওই লোকটাকে তত বেশি মানজিলের দিকে, ঘরের দিকে, বাড়ির দিকে, জান্নাতের নিয়ামতের দিকে আমার কাছাকাছি মাওলা জায়গাটা বানায় দিবে, জায়গাটা মালিক বানায় দিবে কাছাকাছি। জুমাবারে যারা নবীজির নামে দরুদ পড়বে। 1 নাম্বার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর চাইতে সেরা, বারগুলো প্রত্যেকটাই সেরা, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই সেরা, এর মধ্যে জুমাবার সবচেয়ে সেরা বার। এজন্য জুমাবারে নবীজির নামে অধিক পরিমাণে দরুদ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নাম্বার কারণ মুহাদ্দিসিন কিরাম উল্লেখ করেন, লিআন্না ইয়াউমাল জুমআ ফিহা সাআতুন, জুমাবারে এমন একটা সময় আছে ইজাবাহ লা ইউরাদ্দু ফিহা দুআ, যেই সময়ে আল্লাহ পাক বান্দার কোনো দোয়া ফিরায় দেন না। জোরে কোন আল্লাহু আকবার। অন্য কোন বারের ব্যাপারে এমনটা বলা হয়নি, অন্য কোন বারের ব্যাপারে এমনটা আলোচিত হয়নি, হাদিসের মধ্যে এমনটা পাওয়া যায় না। জুমাবারে এমন একটা সময় আছে যেই সময়ে দোয়া করলেই দোয়াগুলা কবুল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কয় নাম্বার কারণ? কয় নাম্বার? 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ কি? বারটা সেরা, সেরা বারে সেরা নবীর নামে দরুদ পড়তে হবে ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার কারণ হচ্ছে এই বারে এমন একটা সময় আছে যখন দোয়াগুলা কবুল হয়। একাধিক হাদিসের ভিতরে এই বিষয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা ইয়াউমাল জুমআহ, জুমার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, ফাকালা ফিহি সাআহ, নবীজি বলছেন এই জুমার ভিতরে এমন একটা সময় আছে লা ইউয়াফিকুহা আব্দুল মুসলিম, এই সময়ে যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, দাঁড়ায় যদি নামাজ পড়ে, ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন, আল্লাহর কাছে নামাজ পড়ে কিছু একটা চাইলো, ইল্লা আতাহু ইয়াহু ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, নবী আলাইহিস সালাম নিজে নিজের আঙ্গুল দিয়ে বুঝায় দিলেন সময় বেশি নাই, অল্প সময় জুমার পর থেকে আসর পর্যন্ত
এই যে অল্প সময়, এই অল্প স্বল্প সময়ে আসরের আগ পর্যন্ত আপনি যদি চাইতে পারেন, আপনাকে ফিরে দিবে না, মনের সব আশা পুরা হবে, দোয়া কবুল হবে। যিনি দোয়া কবুল করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য যেহেতু জুমাবারে দোয়া কবুল, এই জন্য দোয়া কবুলের জন্য একটা শর্ত হচ্ছে, দোয়া কবুলের জন্য একটা শর্ত হচ্ছে দোয়ার ভিতরে দরুদ শরীফ থাকতে চাই। একজন সাহাবী দোয়া করতেছে, দরুদ শরীফ পড়ে নাই। নবীজি আবার বলল, তুমি পুনরায় দোয়া করো। সাহাবী পুনরায় দোয়া করলেন। রসুলের পরে দোয়া করার পদ্ধতি শিখাইলেন। আমরা অনেকেই মুনাজাত করি। বলেন তো দেখি, মুনাজাত অর্থ কি? মুনাজাত মানে চুপি চুপি কথা বলা। আমরা তো যখন একত্রিত হয়ে মুনাজাত করি তখন চুপি চুপি কথা বলার সুযোগ থাকে না। একজন বলে, সাথে সবাই আমিন বলে। কিন্তু বলেন তো, আমরা চুপি চুপি কথা বলি ঠিক মুনাজাতে, একা একা যখন মুনাজাত করি তখন আমরা কি করি? চুপি চুপি কথা বলি, নিজে কাঁদতে থাকি, আল্লাহর কাছে বলতে থাকি, চুপি চুপি কথাগুলো বলি। কার সাথে? কে বলে? বান্দার সাথে, বান্দার সাথে আল্লাহর একটা কথোপকথন হয়। সুবহানাল্লাহ। এই চুপি চুপি কথার সময় খেয়াল রাখা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি তাআলা। যখনই তুমি দোয়ার জন্য হাত উঠাবা তখন আল্লাহর একটু প্রশংসা করে নাও। প্রথমে আল্লাহর প্রশংসা করে, ওয়াসসানাই আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের সানাগে, সুম্মা লা ইউসাল্লা আলান নবী, আল্লাহর নবীর নামে দরুদ পড়ো। যখনই তুমি আল্লাহর নবীর নামে দরুদ পড়বে, সুম্মা লা ইয়াদউ বা'দা বিমা শা, যখনই তুমি আল্লাহর নবীর নামে দরুদ পড়বে, সুম্মা লা ইয়াদউ বা'দু মা শা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটা এমন ভাবে কবুল করবে, তুমি চাওয়া মাত্র যিনি তোমার দোয়া কবুল করে নেবেন, পুরা করে দিবেন, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা যতজন বসছি, দোয়া করার একটা আদব, আগে একটু আল্লাহর প্রশংসা করবেন। যেমন অনেক সময় আমরা আরবিতে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আল্লাহ। এরপরেই নবীজির দরুদ পড়লাম। যদি আপনি আরবিতে না পারেন, বলবেন আল্লাহ সব প্রশংসা আপনার। আল্লাহ, আমি আপনার নালায়েক গোলাম। আপনার হাবিবের নামে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নামে দরুদ পড়ে হাতটা উঠিয়েছি। আল্লাহ, আপনি আমার চাওয়া পাওয়া গুনাহ পুরা করে দেন। অবশ্যই আপনার দোয়া কবুল হবে, যিনি পুরা করে দিবেন তিনি কে? দুই নাম্বার, এই কারণে যেহেতু এইবারে দোয়া কবুল হয়, দোয়া কবুলের জন্য রসুলের নামে দরুদ পড়তে শিখেন। যদি এইভাবে দোয়া করেন, অবশ্যই দোয়া কবুল হবে। মনের দিলের নেক আশাগুলা আল্লাহ পাক পুরা করবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়াটা আসমান আর জমিনের ভিতরে লটকে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর বলছেন, লা ইয়াসাদু মিনহু শাই, কোনো কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রাখেন, হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নামে যতক্ষণ দরুদ পড়া না হবে, নবীজির নামে যখনই দরুদ পড়বেন, আপনার দোয়াটা তৎক্ষণাৎ যিনি কবুল করে নেবেন তিনি কে? অনেকে এখন চিন্তা করতে পারেন, হুজুর তৎক্ষণাৎ যদি দোয়া কবুল হয়, কই রেজাল্ট তো পাই না। দোয়া আল্লাহ তিন ভাবে কবুল করেন। কয় ভাবে? একটা হচ্ছে মুফাজাআতান, চোখের পলকে দোয়া কবুল হয়ে যায়। জীবনে এমন প্রত্যেক মুসল্লি যারা এখানে বসা আছেন, একটু চোখটা বন্ধ করে কয়েক সেকেন্ড চিন্তা করেন। প্রত্যেকের জীবনে এমন এমন দোয়া আছে, মসজিদে বসে করছেন,
বাসায় যাওয়ার আগে দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরকম দোয়া আছে না নাই? প্রত্যেকের জীবনে আছে। ধরেন বাইরে বৃষ্টি হচ্ছিল, আপনি দোয়া করছেন, আল্লাহ আমি তো এক নালায়েক গুনাহগার, আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দেন। চোখটা খুলছেন, দেখেন বৃষ্টি নেই। এরকম হয়েছে না ভাই? এরকম অহরহ ঘটনা মানুষের জীবনে সংঘটিত হয়। মুফাজাআতান, তৎক্ষণাৎ মালিকের কাছে দোয়া করছে, দোয়া কবুল। 2 নম্বর দোয়া কবুল হয় তাখিরান, সাথে সাথে কবুল হয় না। 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 86 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। লম্বা সময় নিয়ে দোয়া করে গেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বারবার দোয়া করছে, ক্লান্ত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী ইব্রাহিম, সাধারণ কোন গোলাম আমি তোমাকে দিব না, এত দিনের দোয়ার ফসল হিসাবে গোলামে হালিম আমি আল্লাহ দান করে দেব। এমন ধৈর্য তার থাকবে। হালিম মানে এমন ধৈর্য, কোন মাপক যন্ত্র দিয়ে তোমার ছেলের ধৈর্য মেপে শেষ করতে পারবা না। এমন ধৈর্যশীল সন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি দিলেন, তিনি কে? 86 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া কবুল হয়, দোয়া ঠিকই কবুল হয়েছে, তৎক্ষণাৎ কবুল হয়েছে, কিন্তু আল্লাহ ফলাফল রেখে দিয়েছে আখিরাতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর গোলামেরা আখিরাতের কঠিন মুসিবতের সময়ে বড় বড় নিয়ামতগুলা দেখবে। আল্লাহ এত বড় নিয়ামত কেমন করে আমি পেলাম? আল্লাহ বলবে, গোলাম ওই যে ওই দিন আমার কাছে দোয়া করেছিলি, তোর দোয়া আমার কাছে কবুল হয়ে গেছে। এই দোয়ার ফলাফল দুনিয়াতে দেই নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। আল্লাহর গোলামেরা সেদিন কাঁদবে আর বলবে, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আখিরাতের জন্য সব দোয়াগুলো যদি রেখে দিতেন, আজকে কতই না সৌভাগ্যবান হয়ে যেতাম। দোয়াগুলার ফলাফল দিয়ে গোলামদের দিল যিনি আখিরাতে ঠান্ডা করে দিবেন, তিনি কি? সব দোয়া কবুল। এই জন্য দোয়া করতে গেলে আর কিছু পারেন না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার হাবিবের উপরে আপনি শান্তি বর্ষণ করেন, আপনার হাবিবের উপরে আল্লাহ আমার দরুদকে পৌঁছে দিন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যিনি অবশ্যই আমার আপনার দোয়া কবুল করবেন, তিনি কে? এরপরে আমার ভাইয়েরা আসুন পরের হাদিসে চলে যাই। এরপরে যখনই আপনি আমি নিজের মনকে এটা বুঝাইতে পারবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে, শাফাআত করবে। কার জন্য নবী শাফাআত করবে? ওই লোকটার জন্য নবীজি শাফাআত করবে যে নবী সবচাইতে কাছের হবে। নবীর কাছে যাওয়ার জন্য দরুদ শরীফ বেশি বেশি পড়া উচিত। আর যখনই আপনি জুমা বারে দরুদ পড়বেন, এই বারের কারণে সম্মানিত বারে অধিক পরিমাণে আল্লাহ পাক গোলামদেরকে নিকটবর্তী করেন। আপনি এইবারে যখন দোয়া করবেন, দরুদ শরীফ পড়বেন, আপনাকে মালিক প্রিয় বানায় নিবেন। দুনিয়া আখিরাতে যিনি কবুল করে নিবেন, তিনি কে? 3 নম্বর। এবার 4 নম্বরে আরো গুরুত্বপূর্ণ একটি হাদিস। হাদিসটি হচ্ছে, আফদলুস সালাহ ইনদা সালাতুস সুবহ। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নামাজ হচ্ছে ফজরের নামাজ। জোরে করে আল্লাহু আকবার। কিসের নামাজ? ফজরের নামাজ। সালাতুস সুবহি ইয়াউমাল জুমআ।
জুমার দিনে ফজরের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে সেরা। ফি জামাআতিন, জামাআতের সাথে জামাতবদ্ধ হয়ে একত্রে একসঙ্গে কাতার বেঁধে জামাতবদ্ধ হয়ে মসজিদে এসে ফজরের নামাজ পড়া সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এই জুমাবারের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে জুমাবারে আপনি একসাথে একত্রিত হয়ে কাতারবদ্ধ হয়ে জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পড়ার আগে ফজরের নামাজের সময় আপনি ফজরের জন্য জামাতবদ্ধ হয়ে ফজরের নামাজ পড়বেন। এটা আল্লাহর কাছে খুব প্রিয়। জুমা যেমন আল্লাহর কাছে প্রিয়, ওই দিনের ফজরের নামাজও মালিকের কাছে বেশি। এই প্রিয় নামাজের সময় আপনি যখনই আল্লাহর কাছে আল্লাহ পাকের প্রশংসা করবেন, আফদালুস সানা আলাল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা গাইলেন, প্রশংসা করলেন। এরপরে আফদালুস সানাই আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নামে আপনি দরুদ পড়লেন। আল্লাহর নামে প্রশংসা করে নবীর নামে যদি দরুদ পড়েন, এই শ্রেষ্ঠ বারে শ্রেষ্ঠ সময়ে ফজরের নামাজের পরেই আপনার দোয়াগুলা যিনি কবুল করবেন তিনি কে? ফজরের নামাজের পরে এই উম্মতকে বরকত ঢেলে দেওয়া হয়। জুমাবারে বিশেষভাবে আরো বেশি বরকত ঢেলে দেওয়া হয়। জুমার পর থেকে ক্ষণিকের এই সময়ে অধিক পরিমাণে বরকত ঢেলে দেওয়া হয়। এই সময়ে আমি আপনি যদি দরুদ পড়তে পারি, আমার আপনার দরুদের কারণে একদিকে গুনাহ মাফ হবে, একদিকে রহমত নাজিল হবে, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব উঠায় নেবেন। আমাকে আপনাকে দরুদের কারণে যিনি কবুল করবেন তিনি কে? এটা চতুর্থ কারণ। পঞ্চম কারণ, জুমাবারেই নবীজি কেন বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাবারে দরুদ পড়তে বললেন। লম্বা হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জুমাবারটা এমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি 100 বার দরুদ পড়ে, কয়বার? জুমাবারে কতবার? 100 বার যদি দরুদ পড়ে, 70 মিন হাওয়াইজিল আখিরা, আখিরাতের 70টা প্রয়োজন আল্লাহ তাআলা মিটায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের কয়টা? সবাই বলি কয়টা? 100 বার দরুদ পড়লেন, আখিরাতের প্রয়োজনটা এমন, সারা দুনিয়া যদি সেখানে দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয়, মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি, সারা দুনিয়া যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে মালিকের সামনে হাজির করেন, আল্লাহ আমার এই অন্যায়টা মাফ করে দেন গো মালিক, সারা দুনিয়া স্বর্ণ দিয়া মুড়ায় দিলে সেই আখিরাতের কঠিন মুসিবতের সময় পার পাওয়া যাবে না। কঠিন মুসিবত থেকে আল্লাহ মাফ করবে না। আপনাকে আমাকে দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনে মালিক বেশি সফল বানাতে চান। দুনিয়া আল্লাহর কাছে কিছুই না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, কোন কাফেরকে এক ডুব পানি খেতে দিতেন না। দুনিয়ার মূল্য একটা মাছির দানা পরিমাণও মালিকের কাছে নাই। হাজার লক্ষ কোটি মাছির দানা যদি আপনাকে দেওয়া হয়, 1 টাকা দিয়ে কেউ কিনবেন না, কোনো কাজে লাগবে না। দুনিয়ার মূল্যটা মালিকের কাছে সামান্য মূল্য কোনো নাই। সামান্য মূল্যে দুনিয়ার কোনো মূল্য মালিকের কাছে না থাকার কারণে 100 বার দরুদ শরীফ পড়লে 70টা আখিরাতের বিপদ মুক্ত হয়ে যাবে। আপনাকে যিনি আপন বানায় নেবেন তিনি কে? 70টা 100 বার দরুদ পড়ছেন, আখিরাতের 70টা প্রয়োজন আল্লাহ তাআলা মিটায় দিবেন। ওয়া 30 মিন হাওয়াইজিদ দুনিয়া, দুনিয়ার আল্লাহ তাআলা মিটায় দিবেন 30টা বিপদ। কয়টা হলো? কথা কয়টা হলো? আখিরাতের মিটে যাবে 70টা, দুনিয়ার মিটে যাবে 30টা। এই মোট কয়টা?
100 বার যদি আপনি জুমাবারে দরুদ পড়েন, 100 বার যদি জুমাবারে আপনি দরুদ পড়েন, এই দরুদের কারণে আপনার আমার 70টা আখিরাতের প্রয়োজন মিটবে। আখিরাতের ভয়াবহ সময়ে 70টা প্রয়োজন আল্লাহ মিটাই দিবেন। দুনিয়ার 30টা প্রয়োজন আল্লাহ পাক পুরা করে দিবেন। দরুদ শরীফ পড়েন, বেশি বেশি পড়েন। যদি আর নাও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পড়বেন। এই দরুদের কারণে দুনিয়া আখিরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কে? এই 5টা কারণে শুক্রবারের কথা, জুমাবারের কথা রাসূল খুব বেশি বলছেন দরুদ শরীফ পড়ার কথা। তো সেই জুমাবারে আমরা এখন আছি। জুমাবারের বরকতপূর্ণ সময়ে এই মুহূর্তে আমরা এখানে বসা আছি। জুমাবারের অন্যতম আমল কি বলেন? কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি আপনার উপরে দরুদ পড়ব, আপনার পরিবারের উপরে কিভাবে দরুদ পড়ব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই ইনশাআল্লাহ আজকে থেকে ঘুম কম হচ্ছে, এখনো ঘুম ধরতেছে না, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি দরুদ পড়বে আল্লাহর নবীর সাথে মানজিলের দিক থেকে, বিলার দিক থেকে, প্রাসাদের দিক থেকে, নিয়ামতের দিক থেকে, একসাথে থাকার দিক থেকে যে যত বেশি দরুদ পড়বে নবীজির সঙ্গে তার থাকার ব্যবস্থাটা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই আমলের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, জুমাবারটাকে কাজে লাগাবেন। আমি আজকে কিছু মুসল্লিদেরকে লক্ষ্য করছি, পায়ে হেঁটে হেঁটে দূর থেকে আসতেছে। যেমন আজকে আমাদের এই মসজিদে একজন সাতক্ষীরা থেকে আসে, কোনো মাহফিল নেওয়ার জন্য না, শুধু এই মসজিদে জুমা পড়বে এই জন্য আসছে। হ্যাঁ, একজন বরিশাল থেকে আসে। তো এটা আমাদের কোনো ফখরের বিষয় না, আমাদের কোনো গর্বের বিষয় না। তার কি পরিমাণ সওয়াব চিন্তা করে, যদি বুঝাইতে পারতাম, যদি বুঝাইতে পারতাম কি পরিমাণ সওয়াবের বিষয় এটি। যারা এখানে আসছেন মূলত এই সফরের কারণে, এই সফরের কারণে আপনি যদি নিয়ত করে 10 কদমও দিয়ে আসেন, এক এক কদমে 1 বছর দাঁড়ায় থেকে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, দিনের বেলায় রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এক একটা কদমে 1 এক বছরের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। এক এক দিন না, এক এক বছর। বলেন এক এক বছর। আল্লাহর দয়া কত বেশি। আল্লাহ কোনো বান্দারে কষ্ট দিতে চান না। আল্লাহ চান কোনো একটা উসিলায় আল্লাহ মাফ করবে। এক ব্যক্তির কাদের সামনে থাকবে 99টা খাতা ভর্তি গুনাহ, 99 সিজিল্লান, 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে। আল্লাহ পাক সেদিন গোলামকে লক্ষ্য করে বলবে, গোলাম রে, আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ, এক একটা খাতা এত বড়, মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক একটা খাতা এত বড়, তার মানে গুনাহ আর গুনাহ। আল্লাহ, আমার বাঁচার কোনো উপায় নেই।
আল্লাহ পাক সেদিন ওই গোলামের জন্য একটা আইডি কার্ড, একটা বেতাকা বার করবেন। লোকটা সেদিন প্রশ্ন করে বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত এত গুনাহের সামনে সামান্য আইডি কার্ডটা দিয়ে কি হবে? আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম আজকে তো তোর যাওয়ার কোনো জায়গা নাই, আজকে তো তোর ঘর ফিরানোর মতো কোনো অবস্থা নেই। ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য আমার কাছে এমন একটা ভান্ডার আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ পাক সেদিন 99টা পাপের খাতা একদিকে মালিক সেদিন রাখবে, আর ওই যে আল্লাহর গোলাম প্রশংসা করেছিল, আলহামদুলিল্লাহ পড়েছিল, দরুদ শরীফ পড়েছিল, সুবহানাল্লাহ পড়েছিল, কালেমা পড়েছিল, মাসনুন দোয়াগুলো পড়েছিল, জিকির আজকার গুলো করেছিল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে মালিকের কাছে ক্ষমা চেয়েছিল। আল্লাহ পাক বেতাকা আইডি কার্ডের ভিতরে আল্লাহ পাক সেদিন যখন আইডি কার্ডটা পাল্লায় রাখবেন, হাদিস শরীফ সাক্ষী, ফাতাশিতাস সিজিল্লাত, পুরা আইডি কার্ডের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিশাল গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। যতজন এখানে বসছেন আল্লাহর রাস্তে অনর্থক কথা, ফাহেসা কথা, বাজে কথা বাদ দিয়ে পড়াশোনায় জেহেন কম, মুখস্থ কম হয়, বেশি বেশি দরুদ শরীফ পড়েন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন। জেহেন কম, বেশি বেশি দরুদ শরীফ পড়েন। হতাশায় পড়ে গেছেন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফের বিকল্প নেই। দরুদ শরীফ পড়েন, স্বপ্ন যুগে নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, মুলাকাত হয়ে যাবে। রাসূল বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন যুগে দেখলো, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, কেমন যেন সে জাগ্রত আমি নবীকে দেখলো। জোরে করে আল্লাহু আকবার। এরপরে রাসূল বলছেন, ফা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফা ইন্নাশ শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না। আল্লাহু আকবার। আমি ছোটবেলার একটা ঘটনা বলি, তখন আমার বয়সই হবে সর্বোচ্চ 14-15 বছর হবে। একটা বাসায় আমি প্রাইভেট পড়াতাম, তখন এনটিভিতে একটা প্রোগ্রাম হতো, কোরআন শিক্ষার আসর। এক শব্দে কোরআন শিখুন, এটা এখনো আছে, ফজরের নামাজের পরপর হয়। ওই প্রোগ্রামটা শুরুতেই, তখন আমরা ছোট ছোট, তখন ওই প্রোগ্রামটা আমি করতাম। তো সেই প্রোগ্রামের সুবাদে একজন খুব করে ধরলো যে আপনি যেভাবেই হোক আমার বাচ্চাটাকে পড়াবেন, সহিভাবে কোরআন শিখাবেন। আমি পড়াইতে গেলাম, অনেক দিন পড়ানোর পর হঠাৎ একদিন লোকটা এসে বলতেছে, হুজুর আমি আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখেছি। সুবহানাল্লাহ। আমি অবাক হইলাম, কিরে ওনার তো মুখে একেবারে ক্লিন শেভ, কোনো দাড়ি নেই, উনি রাসূলের স্বপ্ন দেখছে। আমি বললাম, কেমন দেখছেন? তিনি বলল যে আমি দেখলাম চতুর্দিকে লোকেরা ভিড় করে আসছে, ভিড় ঠেলে। আমি খালি জিজ্ঞাসা করলাম, কে উনি? বলছেন, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এত ভিড় কেন? এখানে এত ভিড় কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন। তো আমি তাকায় দেখলাম রাসূল কিভাবে ওযু করেন। সামান্য এক মুদ পানি দিয়ে ওযু করা হতো। এই যে আমরা মুষ্টি বলি না, মুষ্টি, এরকম এই অল্প পানি দিয়ে কিভাবে ওযু করা সম্ভব, এটা রাসূল দেখাচ্ছিলেন। আমি ওনাকে সেই সময় প্রশ্ন করলাম, আপনার মনে কি কোনো সন্দেহ ছিল? উনি বলল যে হ্যাঁ, হাদিসটা পড়ার পরে আমার মনে একটা সন্দেহ জাগতো, এই অল্প পানি দিয়ে কিভাবে সম্ভব ওযু করা। রাসূল দেখাই দিলেন এই অল্প পানি দিয়ে সুন্নত মেনে কিভাবে ওযু করতে। এখনো দেখবেন যারা সামান্য মগের মধ্যে পানি নিয়ে ওযু করে অথবা বদনায় পানি নিয়ে ওযু করে, ওযুটা সুন্দর হয়, যথার্থ হয়। অল্প পানি দিয়ে অধিক পরিমাণে ধৌত করার কারণে সব অঙ্গ প্রত্যঙ্গে পানিগুলো পৌঁছায় যায়। ঠিক কিনা বলেন?
আর যারা দেখবেন একের অনবরত পানি ছেড়ে অজু করতেছে, অজু একদিকে উনি আরেক দিকে, কল ছেড়ে রাখছে, ওই টেপের নিচে পা দিয়ে দিচ্ছে। এটা যে খিলাল করা দরকার, ঘষে ঘষে ধৌত করা দরকার। পানি কম, ঘষতে হবে বেশি, ধৌত করতে হবে বেশি। আহসিন ওযুআক, সুন্দর করে আপনার অজুটা আপনি করেন। এই অনেক ক্ষেত্রে আমরা যখন অনেক সময় মনের ভিতরে ওনার যখন সন্দেহ কাজ করছে, এই সন্দেহের পরে তিনি স্বপ্ন দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এসে দেখায় দিলেন কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। আজকের এই জুমাতে আমরা যতগুলা কথা শুনলাম, এর মধ্যে দরুদ শরীফ আপনি যদি নিয়মিত পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আল্লাহ তাআলা একটা সম্পর্ক করে দিবেন, স্বপ্ন যুগে দেখাই দিবেন, আখিরাতে নবীজির পাশে থাকবেন, শাফাআত আল্লাহর হাবিব আপনাকে করবে, ধন্য করবে। যিনি গুনাহ মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাক আজকের এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে পড়ি আমিন।